everybody, welcome to Shikhartham. Today's topic, parts of speech. Parts of speech grammar শেখার একদম ফার্স্ট স্টেপ। পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন যদি না থাকে তাহলে পরে পরবর্তীকালে গ্রামারের যে অন্যান্য টপিকসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট মনে হবে। দিস ইজ দ্য বেসিস অন হুইচ দ্য হোল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডস। সো পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন গড়ে তুলতে হবে। তো পার্টস অফ স্পিচ বলতে আমরা ঠিক কী বুঝি? যখনই আমরা বলি কোনো স্টুডেন্টকে তখন তার মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে এটা আবার কী জিনিস। পার্টস মানে তো টুকরো, পার্টস মানে তো অংশ। যদি বলি পার্টস অফ এ বাইক তাহলে পরে সে বুঝতে পারে যে গাড়ির বাইকের যে যন্ত্রাংশ সেগুলোকে বোঝাতে চেয়েছে। পার্টস অফ এ কার, পার্টস অফ মেশিন, তখন কোনো প্রবলেম নেই। যদি বলি পার্টস অফ স্পিচ তখনই প্রবলেমটা অ্যারাইজ করে। তাহলে চলো দেখি পার্টস অফ স্পিচ বলতে আমরা ঠিক কী বুঝি। ওকে, লেট মি রাইট এ সেন্টেন্স। দেখো, যদি লিখি সুজাতা অ্যান্ড হার ফ্রেন্ডস আর লার্নিং ইংলিশ in a reputed coaching center. ওকে, এটা একটা সেন্টেন্স। একটা সেন্টেন্সের পার্টস কি? যদি বলি পার্টস অফ সেন্টেন্স, পার্টস অফ সেন্টেন্স, পার্টস অফ সেন্টেন্স। দেখো, এই সেন্টেন্সটাতে অনেকগুলো পার্ট রয়েছে। কীরকম? তার সাবজেক্ট পার্ট এবং তার প্রেডিকেট পার্ট, বাকিটুকু হচ্ছে সম্পূর্ণ প্রেডিকেট। দুটো পার্ট। আরও প্রেডিকেট পার্টে কী রয়েছে? প্রেডিকেট পার্টে রয়েছে ভার্ব, তারপরে রয়েছে তার অবজেক্ট, তারপরে রয়েছে তার একটা অ্যাডজাংক্ট কমপ্লিমেন্ট। আমরা যা কিছু অবজেক্টের পরে ইউজ করতে পারি যদি প্রয়োজন হয়। তাহলে দেখো, এই সেন্টেন্সটা কয়েকটা পার্ট নিয়ে গঠিত হয়েছে। একটা সেন্টেন্সের যে সাবজেক্ট আর যে প্রেডিকেট, এই দুটো অংশ। প্রেডিকেটের মধ্যে আবার কয়েকটা অংশ রয়েছে। তার মধ্যে ভার্ব পার্ট রয়েছে, তার মধ্যে অবজেক্ট রয়েছে, তার মধ্যে অ্যাডজাংক্ট রয়েছে, তার মধ্যে কমপ্লিমেন্ট রয়েছে। এগুলো হচ্ছে সেন্টেন্সের পার্ট। এই পার্টগুলো নিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়। কিন্তু আমাদের আজকের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। সেটা আবার কি? পার্টস অফ স্পিচ, দেখো, এই সেন্টেন্সটার মধ্যে অনেকগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে, তাই না? দেখো, সুজাতা একটা ওয়ার্ড, অ্যান্ড হার ফ্রেন্ডস আর লার্নিং ইংলিশ ইন এ রেপুটেড কোচিং সেন্টার। দেয়ার আর 12 ওয়ার্ডস। এখানে রয়েছে 12 ওয়ার্ডস, বলবে তো 12টা পার্ট রয়েছে। ওকে, 12টা পার্ট। এই যে সেন্টেন্সে যখন একটা করে ওয়ার্ড ধরছি তখনই সেটা হচ্ছে পার্ট, PART, পার্ট। একটা, দুটো হলে পরে পার্টস, 3টা 4টা 5টা 6টা করে যতগুলো যাবে তখন হবে পার্টস। তাহলে একটা সেন্টেন্সে যখন একটা ওয়ার্ডকে ধরা হবে তখনই সেটা হবে পার্ট। হ্যাঁ, সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ডকে যখন আলাদাভাবে কনসিডার করা হবে তখনই সেটা হবে পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচ হলো ওয়ার্ডস used in a sentence. একটা সেন্টেন্সে যে ওয়ার্ডসগুলো ব্যবহৃত হয়েছে তখন সেগুলোকে বলছি পার্টস অফ স্পিচ। ধরো, এখানে একটা ওয়ার্ড রয়েছে, ধরো লার্নিং। এটা ওয়ার্ড, এই যদি যখন বাইরে লিখছি লার্নিং তখন এটা হচ্ছে একটা ওয়ার্ড। তোমার যেমন ধরো সেন্টেন্স, এটা একটা ওয়ার্ড। যখন আলাদাভাবে সেপারেটলি যখন লিখছি তখন কিন্তু সেটা ওয়ার্ড। যখনই সেটা সেন্টেন্সের একটা অংশ হচ্ছে তখনই সেটা হবে পার্টস অফ স্পিচ। যখন আমরা সেই জন্য বলছি যে একটা সেন্টেন্সের সব ওয়ার্ডগুলোই হচ্ছে পার্টস অফ স্পিচ, কিন্তু আমরা ডিকশনারিতে সব ওয়ার্ডই কিন্তু পার্টস অফ স্পিচ নয়। জিনিসটা ভালো করে লক্ষ্য করো, যেটা সেন্টেন্সে যখনই আমরা একটা ওয়ার্ড ঢুকিয়ে দিচ্ছি সেন্টেন্সে, একটা হোক দুটো হোক, অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান, তখনই সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ আনটিল ইট ইজ আ পার্ট অফ আ সেন্টেন্স।
ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে পার্টস অফ স্পিচ বলা হবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা সেটাকে সেন্টেন্সে ইনক্লুড করছি। যে মুহূর্তে আমরা সেন্টেন্সে ইনক্লুড করলাম সেটাই তখন একটা পার্টস অফ স্পিচ হয়ে গেল। এবার এই পার্টস অফ স্পিচ, এই যে সেন্টেন্সের যে পার্টসগুলো, এই পার্টসগুলোকে আমরা দেখছি এখানে, এই পার্টসগুলো কিন্তু সবগুলো একই রকম নয়, এদের কিন্তু আলাদা আলাদা রোল রয়েছে, আলাদা আলাদা পজিশন রয়েছে, দেয়ার ফাংশন ইজ অলসো ডিফারেন্ট। এক এক সেন্টেন্সে একটা ওয়ার্ডই একটা সেন্টেন্সে একরকমভাবে ইউজ করা হয়েছে, আরেকটা সেন্টেন্সে গিয়ে সেটা অন্য রোল প্লে করছে, অন্য আরেকটা ফাংশন প্লে করছে। ওকে, একটা সেন্টেন্সে সে কোথাও প্রথমে বসলো, কোথাও গিয়ে শেষে বসলো, কোথাও মিডলে গিয়ে বসলো, এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহৃত করা হচ্ছে। তাহলে পরে এই যে ওয়ার্ডগুলো, যে আমরা যে পার্টসগুলোর কথা বলছি, সেই পার্টসগুলো কিন্তু তার কিন্তু রোল কিন্তু আলাদা। আমরা থাউজেন্ডস অফ ওয়ার্ডস ইউজ করি, হাজার হাজার ওয়ার্ড রয়েছে ডিকশনারিতে, সেই সবগুলো ওয়ার্ডস কিন্তু একই রকম নয়। সেগুলোকে কিন্তু আমরা তাদের রোল আলাদা, তাদের ফাংশন আলাদা, এই যে তাদের পজিশন আলাদা। একটা সেন্টেন্সে যখনই একটা সেন্টেন্সে নিয়ে আসবো, সেটা কোথায় বসাবো, তার পজিশনটা কী হবে, তার রোলটা কী হবে, সেটা কিন্তু ডিপেন্ড করবে আমার ওপরে, আমি যে ইউজ করছি, তোমার ওপরে। তুমি যখন ইউজ করবে তার ওপরে তুমি ওই ওয়ার্ডটাকে দিয়ে কোন রোলটা প্লে করাবে, কোন ফাংশনটা ওকে দিয়ে করাবে। ওকে, তো এই রোল এবং ফাংশন, ওকে, রোল অ্যান্ড ফাংশন, এর ওপরে বেস করে এই যে পার্টসগুলোকে পেলাম, এই পার্টসগুলোকে 8টা ভাগে ভাগ করা হয়েছে। আর সেই যে 8টা ভাগ, সেই যে 8 ডিভিশনস, সেইগুলো হচ্ছে বিভিন্ন পার্টস অফ স্পিচ। যত রকমের ওয়ার্ড রয়েছে ডিকশনারিতে, তার ক্যাটেগরিজ হচ্ছে এই দুটোর উপরে বেস করে 8 রকমের, এবং সেটা অনেকেরই জানা আছে। চলো সেগুলো দেখি কি কি। প্রথমে আমরা পাবো হচ্ছে নাউন। এমন কিছু ওয়ার্ড রয়েছে ডিকশনারিতে যে ওয়ার্ডসগুলোর গ্রামাটিক্যাল প্রপার্টিস একই ধরনের, গ্রামাটিক্যাল যে ফিচার্স সেটা একই ধরনের। সেই একই ধরনের গ্রামাটিক্যাল প্রপার্টিস যেগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোকে একটা ক্যাটাগরি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নাউন, রাইট? তারপরে আবার পাবো প্রোনাউন। ওকে, আরেক ধরনের ওয়ার্ড রয়েছে ডিকশনারিতে যেগুলোর গ্রামাটিক্যাল প্রপার্টিজ একরকম, গ্রামাটিক্যাল ফিচার্স একরকম, সেগুলো হচ্ছে প্রোনাউনের ক্যাটাগরিতে পড়বে, রাইট? নেক্সট আমরা পাবো অ্যাডজেক্টিভ বলে আরেকটা পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক একই রকমভাবে পাবো ভার্ব, একই রকমভাবে পাবো অ্যাডভার্ব। ওকে, তারপরে পাবো প্রিপোজিশন। ওকে, তারপরে পাবো আমরা কনজাংশন। ওকে, দেন পাবো ইন্টারজেকশন। এই 8টা ক্যাটাগরিজ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 রকমের ক্যাটেগরিজ রয়েছে। এক ধরনের আমরা ওয়ার্ডস, আমরা পার্টস কিন্তু পাবো, যেগুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে ডিটেইলে আলোচনা করব, রাইট? আমার মনে হয় এতক্ষণে পার্টস বলতে ঠিক বুঝে গেছো। একটা ওয়ার্ড যখন ডিকশনারিতে আছে তখন সেটাকে পার্টস অফ স্পিচ বলছি না, তখন সেটা ওয়ার্ড। যে মুহূর্তে আমরা সেটাকে সেন্টেন্সে আমরা ইনপুট করছি, সেন্টেন্সে অ্যাপ্লাই করছি, ঠিক সেই মুহূর্ত থেকে সেটা শুরু হয়ে গেল, সেটা পার্টস অফ স্পিচ। ওকে, তো প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা রোল রয়েছে, তাদের ফাংশন রয়েছে আলাদা আলাদা, তার উপরে গ্রামাটিক্যাল যে ফিচার্স প্রত্যেকটা ওয়ার্ডসের, তার উপরে বেস করে পার্টস অফ স্পিচ মোট 8 রকমের। এই 8 রকমের পার্টস অফ স্পিচ নিয়ে এখন আমরা ডিটেইলে ডিসকাস করব। ওকে, আমরা যে 8 ক্যাটাগরিজ অফ পার্টস অফ স্পিচ পেলাম, তার মধ্যে প্রথমেই রয়েছে নাউন। নাউন বলতে আমরা ঠিক কী বোঝাই? ভেরি সিম্পলি, নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। যে কোনো জিনিসের নেমই হচ্ছে নাউন, যেটাকে আমরা নাম দিতে পারবো সেটাই হচ্ছে নাউন। নাউন্স আর দ্য নেমস অফ পিপল। নাউন্স পিপলের নেম করতে পারে। নাউন্স আর দ্য নেমস অফ অ্যানিমালস, টাইগার, ক্যাট, ডগ, এলিফ্যান্ট, যা খুশি, অ্যান্ট, ছোট থেকে বড় যত রকমের অ্যানিমালস রয়েছে, ক্রিয়েচার্স রয়েছে, সবার হচ্ছে অ্যানিমালসের মধ্যে পড়বে, এবং সেই নামটাই হবে নাউন। ওকে, পিপল, রনি, অলকা, সুজাতা, রঞ্জিত, তোমার ক্লাসমেট রয়েছে, বাড়ির লোক রয়েছে, যত লোক রয়েছে সবার নাম রয়েছে, সেই নামগুলো হচ্ছে তোমার হচ্ছে নাউন।
তোমার প্লেসের নেম, তুমি যেখানে বাস করছো সেই জায়গা, সেটা ছোট জায়গা হোক বড় জায়গা হোক, সেটাও নাউন। তোমার কলকাতা, ঢাকা, লন্ডন, দিল্লি, তোমার ছোট জায়গা, তোমার শিলিগুড়ি হোক, তোমার দেশের নাম হোক নেপাল হোক, কারণ বাংলাদেশ হোক, তোমার ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, যে কোনো দেশ, সেটা সবই তোমার এই নাউনের মধ্যে পড়বে। তারপরে থিংসের নেম, নাউন্স আর দ্য নেমস অফ থিংস। যেমন বুক, পেন, আমরা সারাদিনে সকাল থেকে কত রকমের জিনিস ব্যবহার করি। সেই সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে সে টুথব্রাশ থেকে শুরু করে সারাদিনে যত রকমের জিনিস ব্যবহার করি, এভরিথিং ফলস আন্ডার দ্য ক্যাটেগরি অফ নাউন। ওকে, দ্য নাউন্স আর দ্য নেমস অফ থিংস, প্লেসেস, অ্যানিমালস, পিপল। ওকে, নাউন্স এইগুলো ছাড়াও আরও এক ধরনের তোমার হচ্ছে নাম রয়েছে, যেটা হচ্ছে আমাদের আইডিয়া। কোনো একটা আইডিয়া, কোনো একটা কনসেপ্ট, ওকে, কোনো অ্যাকশন। ওকে, কীরকম দেখো, লাভ, এই লাভ এটা একটা আইডিয়া। যেমন তোমার অ্যাফেকশন, স্নেহ। যেমন ধরো তোমার হাঙ্গার, অ্যাডভাইস। ওকে, তোমার এই যে অ্যাডভাইস, হাঙ্গার, হ্যাপিনেস, যেমন অ্যাপেটাইট, এরকম অনেস্টি, পলিসি, এরকম অনেক ওয়ার্ড পাবে, যে ওয়ার্ডগুলোকে আমরা টাচ করতে পারবো না। ওকে, সেই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে তোমার, সেটাও যদি নাম হয় তাহলে পরেও সেটা হবে নাউন। এই যে এতগুলো জিনিসগুলোর কথা বলা হলো, এদের মধ্যে একটু ভালো করে লক্ষ্য করলে পরে দেখতে হবে কিছু নাউন, যেমন ধরো এই এই চারটা ক্যাটাগরি ধরো, এগুলো হচ্ছে কংক্রিট। এগুলোকে একটা শেপ রয়েছে, একটা সাইজ রয়েছে, উই ক্যান টাচ, উই ক্যান ক্যাচ ইট, উই ক্যান ক্যাচ হোল্ড অফ দেম। ওকে, তো এইগুলোকে আমরা ধরতে পারবো, ছুতে পারবো, এগুলো শেপ অ্যান্ড সাইজ রয়েছে। আবার এই ক্যাটাগরিটা দেখো, এখানে কিন্তু সেটা নাই, এটা ধরতেও পারবো না, ছুতেও পারবো না, দিস হ্যাভ নো শেপ অ্যান্ড সাইজ। তো এই ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে এই নাউন ওয়ার্ডগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে কংক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আবার ঠিক আরেক অ্যাঙ্গেল থেকে যদি দেখো যে এর মধ্যে অনেক নামই আমরা কাউন্ট করতে পারি, 1 2 3 4 করে কাউন্ট করতে পারি, আবার অনেকগুলোকে পারি না। তো এই ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে আবার এই নাউনগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে, সেটা হচ্ছে কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন। ওকে, প্রথমে করলাম concrete and abstract, and then count and non-count. ওকে, এই যে ডিভিশনটা নাউনের, এটা ছাড়াও আরেকটা ডিভিশন, সাব ক্যাটেগরিজ অফ নাউন্স, যেমন তোমার প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এই ডিভিশন, এই সাব ক্যাটাগরিজগুলো পাবো, কিন্তু সেটা এই ভিডিওতে ডিটেইলে আলোচনা করা পসিবল না, তাহলে পরে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ওকে, এবার দেখো যে এই যে নাউনগুলো, এই নাউনগুলো বলেছিলাম যে কেন নাম বলা হচ্ছে, কারণ এদের গ্রামাটিক্যাল প্রপার্টিস আলাদা রকমের, এদের রোল এবং ফাংশন আলাদা রকমের। দেখো এখানে সেন্টেন্সের যেমন কয়েকটা এক্সাম্পল আছে। দেখো যে সুজাতা লাভ স্টোরিজ, আমরা এখান থেকেই বুঝতে পারি সুজাতা হচ্ছে একটা নেম অফ পিপল, এই ক্যাটাগরিতে পড়ছে, তাহলে পরে এটা নাউন। ওকে, স্টোরিজ এটাও একটা নেম, এই দুটো হচ্ছে এখানে নাউন। আবার দেখো এখানে সুজাতা আবার আছে, এই সেন্টেন্সে বসেছিল প্রথমে, এই সেন্টেন্সে চলে গেছে তার শেষে, ভার্বের পরে চলে গেছে, পজিশনটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, রোলটা আলাদা হয়ে যাচ্ছে। আবার দেখো এখানে আই ওয়েন্ট টু কলকাতা, কলকাতা এখানে বসেছে। আবার এই সেন্টেন্সের কলকাতা ইজ এ বিগ সিটি, এই সেন্টেন্সের প্রথমে বসেছে, তার রোলটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। আর কাউ, দ্য অ্যানিমেলের নেম, ইজ অ্যান ইউজফুল অ্যানিম্যাল, এটাও নাউন, এ কাউ এটাও নাউন। আই হ্যাভ লাভ ফর মাই কান্ট্রি, আই হ্যাভ যেটা আমার কাছে আছে, হেয়ার ইজ এ নাউন, লাভ অ্যান্ড কান্ট্রি এটাও নাউন। এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডসগুলো, এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু নাউন, রাইট? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। এবার নাউন কোনো একটা সেন্টেন্সে কোথায় কোথায় বসে, তিনটে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এর, সেই জায়গাগুলোতে নাউন থাকবেই। কোথায় থাকবে? ভার্বের সাবজেক্ট হিসেবে। ওকে, ভার্বের সাবজেক্ট হিসেবে ইউজ হবে, নাম্বার 1। নাম্বার 2, অবজেক্ট, ভার্বের অবজেক্ট হিসেবে, ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন ইউজ করা হবে। দুটো জায়গা কিন্তু এই নাউনের ফিক্সড। আরও একটি জায়গা আছে প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে, অবজেক্ট টু
প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও নাউন ব্যবহৃত হবে। তিনটে জায়গা ফিক্সড। এইবার এই তিনটে জায়গাতে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে পরে সেটাকে নাউন হতেই হবে, সেটা ওয়ান ওয়ার্ড হোক, টু ওয়ার্ডেড হোক, থ্রি ওয়ার্ডেড হোক, বা একটা হোল ক্লজ হোক, সেটাও নাউন। ওই জায়গাটুকুতে থাকলে পরে সাবজেক্টের জায়গাতে, অবজেক্টের জায়গাতে, বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের পরে। রাইট, এইবার আরেকটা জিনিস দেখো, এবার নাউন কেমন করে দেখবে, একটা কোয়েশ্চেন করতে পারো যে এটা কি নাউন কি না। তখন এই যদি বলি যে দিস ইজ বুক, দিস ইজ বুক, ওকে, দিস ইজ বুক, ইজ দিস এ বুক, না, ইজ দিস দ্য নেম অফ থিংস, ইজ বুক ইজ দ্য নেম অফ থিংস, ইজ পেন দ্য নেম অফ থিংস, ইজ পেন্সিল এ নেম অফ থিংস। যদি থিংসের নেম হয় এভাবে কোয়েশ্চেন করো, দেখবে যদি অ্যান্সার ইয়েস হয় দেন ইট উইল বি ডেফিনেটলি নাউন। ঠিক একই রকমভাবে সবগুলো, ইজ দিস দ্য নেম অফ অ্যান অ্যানিম্যাল, ইজ টাইগার এ নেম অফ অ্যান অ্যানিম্যাল, ইয়েস, দেন ইট ইজ নাউন। এবার যে কোনো জায়গায় এই কোয়েশ্চেন, এই ইজ দিস দিয়ে এই ফর্মটা শুধু অ্যাপ্লাই করো, দেখবে নাউন বের করাটা খুব কঠিন কাজ নয়। রাইট, দুটো টেকনিক শিখিয়ে দিলাম, একটা হচ্ছে তোমার নাউনের যে পজিশন ইন আ সেন্টেন্স, আর হচ্ছে কেমন করে একটা ওয়ার্ড নাউনকে, ইজ দিস দ্য নেম অফ পিপল, ইজ দিস দ্য নেম অফ অ্যান অ্যানিম্যাল। ওকে, এবার ডগ, ইজ ডগ দ্য নেম অফ অ্যান অ্যানিম্যাল, ওকে, ইয়েস, তাহলে দেন ইট ইজ ডেফিনেটলি এ নাউন ওয়ার্ড। ওকে, নাউন হয়ে গেল। এবার চলো আমরা সেকেন্ড পার্টস অফ স্পিচ নিয়ে ডিসকাস করি। প্রোনাউন বলতে ঠিক কি বোঝায়, প্রোনাউন কোনগুলো? ঠিক নাউন আর প্রোনাউনের সঙ্গে খুব একটা ক্লোজ রিলেশন। নাউন যেখানে যেখানে বসবে, প্রোনাউনগুলো সেখানে সেখানেই বসবে। দুজন তো এক জায়গায় বসতে পারে না, নাউনকে ঠেলে দিয়ে প্রোনাউন বসে যাবে। নাউনকে ঠেলে দিয়ে যে বসে যায় সেই হচ্ছে প্রোনাউন। রাইট, প্রোনাউন্স take the place of nouns. Okay, pronouns takes the place of nouns. nouns যেখানে যেখানে বসবে, নাউনকে সরিয়ে দিয়ে যে ওয়ার্ডটাকে বসানো হবে সেটাই হচ্ছে প্রোনাউন। একদম সিম্পল। নাউনের সময় বললাম যে নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে। প্রোনাউনগুলো ঠিক তাই। কতগুলো প্রোনাউন তোমার এই ওয়ার্ডগুলো কিন্তু লিমিটেড, এর সম্পর্কে আমি পরে বলবো। যেমন আই, উই, হি, শি, ইট, দে, মি, হিজ, হার, এরকম আরও আছে, দিস, দ্যাট, হু, সাম, এগুলো কয়েকটা মাত্র লিখেছি এখানে। এরকম আরও অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো প্রোনাউনের কাজ করে। তো এই প্রোনাউন ঠিক জাস্ট একটা কথা শুধু মনে রাখবে, প্রোনাউন হচ্ছে নাউনকে সরিয়ে দিয়ে বসবে। কেন সরাবে? একটা সেন্টেন্সে আমরা যদি বারবার নাউনকে যদি উল্লেখ করে থাকি, যদি আমি রেপিটেশন করি নাউনের, সেটা শুনতে ভালো লাগে না, সেটা শ্রুতিমধুর হয় না। সে আমাদের ল্যাঙ্গুয়েজকে শ্রুতিমধুর করার জন্য, আমাদের সেই নাউনগুলোকে রেপিটেশনটাকে অ্যাভয়েড করার জন্য আমরা প্রোনাউনগুলোকে ইউজ করে থাকি। রাইট, এবার দেখো ওদের একটা এক্সাম্পল দেখো, সুজাতা লাভ স্টোরিজ। সুজাতা এখানে নাউন, ওকে, এই সেন্টেন্সে। আবার যদি বলি শি ওয়ান্টস মি টু রিড উইথ হার, তাহলে আবার সুজাতা ওয়ান্টস, আবার সুজাতা ইজ এ গুড গার্ল, সুজাতা ইজ এ টল গার্ল, সুজাতা ইজ সো বিউটিফুল। এরকম বারবার যদি সুজাতা উল্লেখ করি, সেটা শুনতে মোটেও ভালো লাগে না। এই যে নাউনের যে রেপিটেশন, এটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা প্রোনাউনকে ইউজ করে থাকি। ফার্স্ট সেন্টেন্সে একবার যখন নাউনকে উল্লেখ করে দিয়েছি এবং সেই নাউনের কথাই যখন আমরা বলা হচ্ছে আরও বেশি করে, আরও অনেক কিছু অ্যাড করা হচ্ছে সেই নাউন সম্পর্কে, তখন আমরা প্রোনাউনকে ইউজ করে থাকবো। যেমন এখানে ইউজ করছি সুজাতা, শি ওয়ান্টস মি, এটাও একটা প্রোনাউন। শি ওয়ান্টস মি টু রিড উইথ হার, এটাও একটা প্রোনাউন। ওকে, এবার নেক্সট সেন্টেন্স দেখো, কলকাতা ইজ এ বিগ সিটি। কলকাতা একটা নাউন, আমরা আগেই দেখেছি এর নাউন পড়ার সময়। এবার দেখো এর পরিবর্তে যেটা প্রোনাউন বসানো হলো, ইট ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। রাইট, নেক্সট সেন্টেন্স, মাই সাকসেস ডিপেন্ডস অন হিম। এই হিম দেখো প্রিপোজিশনের পরেও কিন্তু প্রোনাউন বসানো যায়। যেমন করে প্রিপোজিশনের পরে নাউনকে বসানো গিয়েছিল, ঠিক একই রকমভাবে প্রিপোজিশনের পরেও কিন্তু আমরা প্রোনাউনকে ইউজ করতে পারবো। রাইট,
দিস ইজ এ নাইস পেন, এই দিস এটাও একটা প্রোনাউন। ওকে, এই ধরনের আরও প্রোনাউন পাবে। প্রোনাউনেরও সাব ক্যাটাগরিজ রয়েছে, সেটা নিয়েও পরে আলাদা আলোচনা করব, রাইট? অ্যাডজেক্টিভ, এটার প্রনাউন্সিয়েশনটা দেখো, অ্যাডজেক্টিভ নয় কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, তো অ্যাডজেক্টিভ বলতে আমরা ঠিক কী বুঝি? প্রথমে আমরা কি বললাম? নাউন, ওকে, অ্যান্ড প্রোনাউন, এই দুটো পার্টস অফ স্পিচ বললাম, নাউন অ্যান্ড প্রোনাউন, নাউন্স অ্যান্ড প্রোনাউন্স। ওকে, অ্যাডজেক্টিভের কাজ হলো এই নাউন এবং প্রোনাউন যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সম্পর্কে আরও অতিরিক্ত ইনফরমেশন দেওয়া, সেইগুলোকে ডেসক্রাইব করা। ঠিক একটা এক্সাম্পল দেই, ধরো একটা সাদা দেওয়াল, সেই দেওয়ালে পেইন্ট করতে হবে, কালার করতে হবে। ওকে, সেই যে পেইন্টিং, যে কালারিং, সেই কালারিংটাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ, কালার করে দেওয়া। সেটা ভালো কালার হোক আর খারাপ হোক, গুড হোক ব্যাড হোক, সেই কালারিংটার কাজটাই হচ্ছে অ্যাডজেক্টিভ করে থাকে একটা সেন্টেন্সে। ক্লিয়ার? এইবার কীরকম দেখো, যে নাউন এবং প্রোনাউন সম্পর্কে এইগুলোকে ডেসক্রাইব করবে, এগুলোকে কালার করবে। এটা একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা একটু ভালো করে বোঝা যাক। সুজাতা লাভস স্টোরিজ, এর আগে আমরা দেখেছিলাম। এবার যদি বলি সুজাতা লাভস ডিটেকটিভ স্টোরিজ, দেখো স্টোরিজ তো নাউন আমরা আগেই পেয়েছিলাম, তার আগে কি হয়েছে? ডিটেকটিভ। এই ডিটেকটিভ ওয়ার্ডটা কিন্তু এই স্টোরিটাকে, স্টোরিজগুলোকে কিন্তু ডেসক্রাইব করছে। স্টোরিজগুলো কেমন? ডিটেকটিভ ধরনের। ওকে, নেক্সট সেন্টেন্সে দেখো, শি ইজ গুড অ্যান্ড ইন্টেলিজেন্ট। গুড অ্যান্ড ইন্টেলিজেন্ট কার সম্পর্কে বলা হচ্ছে? প্রোনাউন সম্পর্কে। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে ডেসক্রাইব করা, তাদেরকে কালারফুল করা। ওকে, তাহলে শি এটা প্রোনাউন, এর সম্পর্কে বলা হচ্ছে এই গুড এবং ইন্টেলিজেন্ট দিয়ে, রাইট? নেক্সট দেখো, শি ইজ এ স্মার্ট গার্ল। গার্লটা নাউন আমরা আগে পেয়েছিলাম, আর স্মার্ট, এ স্মার্ট গার্ল, এটাও গার্ল সম্পর্কে বলছে, গার্লের নাম্বার সম্পর্কে বলছে। অ্যাডজেক্টিভ নাম্বার সম্পর্কেও বলতে পারে, যা কিছু বলতে পারে, সেটা নাম্বার বলতে পারে, শেপ, সাইজ, এভরিথিং, যে কোনোভাবে ডেসক্রাইব করতে পারে, রাইট? তাহলে এটাও একটা ডেসক্রাইব করছে, স্মার্ট এটাও ডেসক্রাইব করছে। নেক্সট সেন্টেন্সে দেখো, দ্য ওল্ড ম্যান ইজ সিটিং আন্ডার আ বিগ ট্রি। দ্য ওল্ড ম্যান, ম্যানটা নাউন, তার আগে কি আছে? ওল্ড, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, ম্যানটাকে ডেসক্রাইব করছে। এ ট্রি এটা একটা নাউন, এর আগে দেখো আছে বিগ, এই দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে, ট্রিটাকে বোঝাচ্ছে। কতগুলো ট্রি? ওয়ান। কেমন ট্রি? বিগ ট্রি। ওকে, শি ইজ এ কেয়ারিং মাদার। মাদার নাউন, তাহলে কি আছে দেখো? কেয়ারিং, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এই নাউন সম্পর্কে বলা হচ্ছে। শি ওয়ার্স আ রেড শাড়িজ। শাড়ি একটা থিংস, নেম অফ থিংস, নাউন, কীরকম? রেড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হলো নাউন আর প্রোনাউনকে ডেসক্রাইব করবে। এখানে একটা কথা আমরা দেখো, খুব ভালো করে যদি সেন্টেন্সগুলো দেখো, দেখো কোথায় কোথাও নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসানো হয়েছে, ঠিক আগে নাউন বসেছে, তার ঠিক আগে নাউন বসেছে, ঠিক তার আগে এখানে নাউন, তার ঠিক আগে, ঠিক আগে। নাউনের আগে যে ওয়ার্ডই বসাও না কেন সেটা অ্যাডজেক্টিভই হবে, একদম পরিষ্কার মনে রাখো, ক্লিয়ারলি, কোনো রকম ডাউট রেখো না। আই রিপিট, নাউনের আগে যে ওয়ার্ডই বসাবে সেটাই কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করবে, রাইট? যদি এ বসাও সেটাও অ্যাডজেক্টিভ, কী ধরনের অ্যাডজেক্টিভ সেটা পরে আসছি, এ অ্যান্ড দি, এগুলো ওয়ান টাইপ অফ অ্যাডজেক্টিভস। ওকে, তাহলে মেইন কথা হলো যে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে ডেসক্রাইব করবে, এদেরকে কালারফুল করবে, রাইট? এরকম প্রচুর অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভেরও সাব ক্যাটাগরিজ রয়েছে, সেগুলো নিয়েও আলাদাভাবে আমরা আলোচনা করবো পরে। ওকে, আমরা আইডেন্টিফিকেশনটা কেমন করে করবে, যে দেখবে যদি নাউনটাকে যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে পরেই দেখবে তুমি অ্যাডজেক্টিভও আইডেন্টিফাই করতে পেরেছো, কারণ নাউনের ইমিডিয়েট আগের ওয়ার্ডটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখো, নাউনের ঠিক আগে যদি বসে তাহলে এটাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাট্রিবিউটিভলি তোমার এখানে ইউজ করা হয়েছে। আবার যদি যদি প্রোনাউন দেখো, এখানে বি ভার্বের পরে বসেছে, এখানে কিন্তু কোনো নাউন নেই, এখানে হচ্ছে এটা প্রেডিকেট হিসেবে ইউজ করা হয়েছে। সেটা হচ্ছে সাবজেক্ট ইজ গুড অ্যান্ড ইন্টেলিজেন্ট হচ্ছে প্রেডিকেট, প্রেডিকেট পার্টে রয়েছে, সেই জন্য ওটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ওকে,
দিস ইজ অল অ্যাবাউট অ্যাডজেক্টিভস। এবার আমরা পরেরটাতে চলে যাই। ভার্ব বলতে ঠিক কি বোঝায়, ভার্ব দ্বারা কি বোঝায়? ভার্ব হচ্ছে একদম সিম্পলি যদি বলি তাহলে পরে হচ্ছে অ্যাকশন। ওকে, অ্যাকশন। স্টেট অফ বিং, কোনো একটা থাকা অবস্থা বোঝায়। স্টেট অফ বিং, স্টেট অফ বিং। হ্যাভিং, হ্যাভিং অর্থ থাকা বোঝায়। আচ্ছা, এই ভার্বের আগে আমরা যে তিনটে পার্টস অফ স্পিচ পড়েছি তার মধ্যে প্রথম পেয়েছিলাম আমরা হচ্ছে নাউন। ওকে, আর পেয়েছিলাম প্রোনাউন। ওকে, এই দুটোকে মাথায় রাখো, নাউন এবং প্রোনাউন। এই নাউন তো নেম, প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, এটা তো সিম্পল, এটা তো বোঝা হয়ে গেছে। এবার নাউন এবং প্রোনাউন যে যা করবে, যে কাজটা করবে সেটাই হচ্ছে ভার্ব। তা তো কিছু করবে, তারা কোথাও থাকবে, তাদের কাছে কিছু থাকবে। ইজ ইট ওকে? তো এই যে নাউন প্রোনাউন যেটা করছে সেটাই হচ্ছে ভার্ব, সেটাই যে অ্যাকশনটা করছে সেটা ভার্ব। তারা কোথায় আছে বা তাদের কাছেই আছে, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দ্য ক্যাটাগরি অফ ভার্ব। ওকে, নাউন প্রোনাউন কি করতে পারে দেখো এখানে। সুজাতা নাউন, লাভস স্টোরিজ, বই ভালোবাসে, গল্পের বই ভালোবাসে। এই লাভ, এই লাভ এটাই হচ্ছে অ্যাকশন, এটাই হচ্ছে তোমার ভার্ব। কে করছে? নাউন কিন্তু করছে। ওকে, দেখো শি ওয়াচেস মুভিজ, সে মুভিজ দেখে। এখানে কাজটা কি কাজ করছে? ওয়াচিং, দেখার কাজটা সম্পন্ন হচ্ছে। কে করছে? এটা প্রোনাউন করছে, রাইট? তারপরে দেখো আই ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, এখানে ড্রিঙ্ক হচ্ছে একটা অ্যাকশন, পান করা, একটা মুভমেন্ট আছে, দেখবে মুভমেন্ট। আই ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, আমি কোল্ড ওয়াটার ড্রিঙ্ক করি। কে কাজটা করছে? ড্রিঙ্কিংয়ের কাজটা আই, ড্রিঙ্কটা হচ্ছে ভার্ব। মাই ফাদার ইজ নট অ্যাট হোম, আমার বাবা বাড়িতে নেই। ওকে, তাহলে এখানে দেখো একটা ভার্ব ইজ। মাই ফাদার নাউন, নেই বলছে স্টেট অফ বিং, না থাকা অর্থে। তাহলে মাই ফাদার ইজ নট অ্যাট হোম, এই ইজ দ্বারা স্টেট অফ বিং বোঝাচ্ছে। এগুলো পড়বে স্টেটিভ ভার্বের কথা। স্টেটিভ ভার্বের দেখবে এর কোনো বিগিনিংও নেই, কোনো এন্ডিংও নেই, কখন শুরু হয়েছে কখন শেষ হবে কিচ্ছু নেই। সেগুলো হচ্ছে স্টেট, একটা স্টেটকে বোঝাবে, একটা অবস্থার মধ্যে রয়েছে। ওকে, হি বিকেম অ্যাংরি, হিটা সাবজেক্ট, বিকেমটা এখানে ভার্ব, এটা একটা স্টেট বোঝাচ্ছে। হি বিকেম হ্যাপি, কখন হ্যাপি হয়েছিল, ঠিক আছে, কখন হয়েছিল, কখন তার হ্যাপিনেস কতক্ষণ পর্যন্ত থাকবে সেটা কিন্তু জানা নেই, এটা একটা স্টেট। ওকে, দে হ্যাভ এ কার, দে প্রোনাউন, হ্যাভ ভার্ব। এই যে হ্যাভিং আছে অর্থে ওন, আমি এটার মালিক, আর দে হ্যাভ এ কার। ওকে, হ্যাভটা এখানে ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে নাউন প্রোনাউন যে কাজটা করবে, নাউন প্রোনাউনের কাছে যা থাকবে, নাউন প্রোনাউন যেখানে থাকবে সেটাই হচ্ছে ভার্ব। ক্লিয়ার? ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাই, অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব। আমরা ঠিক অ্যাডভার্বের আগে যে দুটো পার্টস অফ স্পিচ পেয়েছিলাম সেটা কি মনে আছে? পেয়েছিলাম প্রথমে কি? অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ আর ভার্ব, তারপরে পেলাম আমরা অ্যাডভার্ব, রাইট? এবার দেখো অ্যাডভার্ব বলতে ঠিক আমরা কি বুঝি। অ্যাডজেক্টিভ বলতে কি বুঝেছিলাম? যে নাউন এবং প্রোনাউন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন আরও দেবে, সেগুলোকে কালারফুল করবে, সেগুলোকে ডেসক্রাইব করবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এবার অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব হচ্ছে মডিফাই করে, তার মিনিংটা সম্পর্কে আরও, মানে ভার্বটা কেমন করে সংগঠিত হলো। ওকে, অ্যাকশনটা, ভার্ব মেইন হচ্ছে ভার্ব, যে কেমন করে ভার্বের কাজটা সংগঠিত হলো, কোথায় সংগঠিত হলো, তারপরে কখন হলো, এই সকল জিনিসগুলো যখন বলে, যে ওয়ার্ডগুলোর মাধ্যমে সেটা বলা হয়, সেই ওয়ার্ডগুলোই হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব মডিফাইজ দ্য ভার্ব, modify the meaning of verb. Okay, another adjective or another adverb. ওকে, এই ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এদের মিনিংটাকে মডিফাই করবে, আরও অতিরিক্ত তোমার ইনফরমেশন দেবে। একটা ভার্ব সম্পর্কে দিতে পারে, একটা অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও
ইনফরমেশন সাপ্লাই করতে পারে, আবার অ্যানাদার অ্যাডভার্ব সম্পর্কেও সাপ্লাই করতে পারে, রাইট? এবং এই অ্যাডভার্বগুলো, এই সেন্টেন্সগুলোতে আমরা দেখার পরে আমরা আরেকটা এখান থেকে টেকনিক শিখে নেব যে কেমন করে আমরা কোনো একটা সেন্টেন্সে অ্যাডভার্বকে আইডেন্টিফাই করতে পারি। ওকে, ভেরি সিম্পল। দেখো, ফার্স্ট সেন্টেন্সে সুজাতা ইজ এ গুড গার্ল। গার্লটা নাউন, তার নাউনের আগে যেটা বসবে সেটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ এই সেন্টেন্সে। ওকে, এবার নেক্সট সেন্টেন্সে দেখো, শি ইজ আ ভেরি গুড গার্ল। গুড তো আছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভ, এখানেও অ্যাডজেক্টিভ। গুড হচ্ছে বেসিকলি অ্যান অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভ, সেটা ভালো মেয়ে। কতটা ভালো? হাউ মাচ। হ্যাঁ, হাউ মাচ গুড। ওকে, হাউ মাচ, সে খুব ভালো। এই যে খুব, এটা কাকে মডিফাই করছে? কার মিনিংকে সঙ্গে আরও ইনফরমেশন দিচ্ছে এই গুড সম্পর্কে। আর গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ সম্পর্কে যে ওয়ার্ড বলবে সেটাই হবে অ্যাডভার্ব। তাহলে পরে এখানে ভ্যারি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, রাইট? নেক্সট, ফার্স্ট, সে দৌড়ায়। ফার্স্ট, কেমন করে দৌড়ায়? কতটা জোরে দৌড়ায়? সে কেমন করে দৌড়ায়? সে জোরে দৌড়ায়। এই ফার্স্টটা এই তার দৌড়ানো সম্পর্কে বলছে। দৌড়ানো, রানিংটা কীরকম? ফার্স্ট, খুব জোরে দৌড়াচ্ছে। ওকে, তো এই রান সম্পর্কে বলছে যে ওয়ার্ডটা, অর্থাৎ ভার্ব সম্পর্কে বলছে। তাহলে পরে যে ওয়ার্ড ভার্ব সম্পর্কে বলবে সেটাও অ্যাডভার্ব। তাহলে ফার্স্টটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। ওকে, নেক্সট, শি রানস ভেরি ফাস্ট। ফার্স্টটা এখানে কি পেলাম? অ্যাডভার্ব। তাহলে এখানেও সেটা অ্যাডভার্বই আছে, শি রানস ফাস্ট। তার আগে শুধু যোগ করা হয়েছে ভ্যারি। ভ্যারিটাকে আমরা দেখেছি কি এখানে? অ্যাডভার্ব। তাহলে এখানেও সেটা অ্যাডভার্ব। সে দৌড়ায়। কতটা জোরে দৌড়ায়? খুব জোরে দৌড়ায়। জোরে সম্পর্কে, অর্থাৎ অ্যানাদার অ্যাডভার্ব সম্পর্কে বলছে, এটাও অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্ব সম্পর্কে আরও একটা কিছু যোগ করা হলো, আরও অন্য ওয়ার্ড সেই অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে সেই ওয়ার্ডটাও তোমার অ্যাডভার্ব হবে। তাহলে ভেরি, এখানে ভেরিটাও হচ্ছে অ্যাডভার্ব, রাইট? নেক্সট এক্সাম্পলে দেখো, সে লিভস হিয়ার। লিভসটা ভার্ব, হিয়ার, সে কোথায় বাস করে? এখানে। তাহলে এই হোয়ার দিয়ে যদি ভার্বকে কোয়েশ্চেন করো তাহলে পরে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেই অ্যান্সারটা কিন্তু অ্যাডভার্ব হবে। তাহলে হিয়ার ইজ অ্যান অ্যাডভার্ব, রাইট? গো দেয়ার, সেখানে যাও। গো দেয়ার, তার যাওয়াটাকে বিশেষিত করছে, ভার্বটাকে মডিফাই করছে। তাহলে এই দেয়ার, এটাও অ্যাডভার্ব। ওকে, ডু ইট নাও, এখনই করো। কখন করব? কখন? ডু, করো, এখন। এই এক ডুটাকে, কাজটাকে বিশেষিত করছে নাও। তো নাওটা হচ্ছে অ্যাডভার্ব। কি করবে? হোয়েন দিয়ে কোয়েশ্চেন করো। হোয়েন দিয়ে কোয়েশ্চেন করে যে অ্যান্সারটা পাবে সেটা কিন্তু তোমার অ্যাডভার্ব হবে। ওকে, হোয়েন। আই উইল গো টুমোরো, আমি কালকে যাব। গোটাকে, যাওয়াটাকে বোঝাচ্ছে। কখন যাবে? হোয়েন। ওকে, হোয়েন। এই টুমোরো, এটাও অ্যাডভার্ব। ওকে, তাহলে যখন ভার্বকে যখন তোমার হোয়ার, হোয়েন, হাউ মাচ, হোয়াই এইগুলো দিয়ে যখন কোয়েশ্চেন করে যদি অ্যান্সারটা পাও সেই অ্যান্সারটা ডেফিনেটলি তোমার অ্যাডভার্ব হবে, রাইট? প্রিপজিশন। ওকে, ওয়ার্ডটাকে ভালো করে লক্ষ্য করো। প্রিপজিশন, প্রি হচ্ছে পূর্বে। ওকে, পূর্বে। আর পজিশন হচ্ছে স্থান। ওকে, আমরা এর আগে যে পার্টস অফ স্পিচগুলো পড়লাম তাদের মধ্যে সবার প্রথমে কি পড়েছিলাম? নাউন। ওকে, অ্যান্ড প্রোনাউন। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখো। নাউন এবং প্রোনাউন জাস্ট শুধু রিমেম্বার করার চেষ্টা করো যে প্রিপজিশন, পূর্বে স্থান। কারো না কারোর পূর্বে স্থান হবে এই ওয়ার্ডগুলো। প্রিপজিশনাল যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর কার পূর্বে স্থান হতে পারে? সেটা নাউনের পূর্বে হতে পারে বা প্রোনাউনের পূর্বে হতে পারে। কোনো একটা সেন্টেন্সে যখন নাউন বা প্রোনাউন ইউজ করি সেই নাউন প্রোনাউনটাকে ওই সেন্টেন্সের অন্য কোনো নাউন প্রোনাউনের সঙ্গে একটা লিঙ্ক স্থাপন করতে হয়, একটা ব্রিজ স্থাপন করতে হয়। সেই কাজটাই করে হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন এস্টাবলিশেস আ লিঙ্ক বিটুইন two nouns or one noun, one pronoun, two pronouns. ওকে, তাহলে একটা লিঙ্কের হিসেবে মতো কাজ করবে। এবার আমরা কটা এক্সাম্পল নিই, এক্সাম্পলগুলো যদি অ্যানালাইজ করি জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সুজাতা লিভস কলকাতা। কেমন একটা অ্যাবসার্ড লাগছে না? কিছু একটা মিসিং হচ্ছে এই সেন্টেন্সে। সুজাতা লিভস কলকাতা, তাই এটি সেটা একটা মিসিং আছে। কিছু কি মিসিং আছে? এখানে জাস্ট একটা ওয়ার্ড যদি বসাই, দেখো সুজাতা লিভস ইন কলকাতা,
এইবার কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল। সুজাতা লিভস ইন কলকাতা, সুজাতা কলকাতায় বাস করে। এই যে ইন, এটা কার পূর্বে বসলো? নাউনের পূর্বে। এই যে নাউনের পূর্বে বসেছে, এই নাউনের সাথে এই সেন্টেন্সের অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে একটা লিঙ্ক স্থাপন করবে। তাহলে কলকাতার সাথে কার লিঙ্ক স্থাপিত হচ্ছে? সুজাতার, অন্য একটা নাউনের। তাহলে এই লিঙ্কটা স্থাপন করছে যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা হচ্ছে প্রিপোজিশন, রাইট? The prepositions are placed before noun and pronoun to establish a relationship with another noun or pronoun in the same sentence. অনেক প্রিপোজিশন লিখেছে, যেমন at, in, on, about, for, between, by, with, এরকম অনেক প্রিপোজিশন রয়েছে। ওকে, প্রিপোজিশনের আবার সাব ক্যাটাগরি রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো পরে। ওকে, এবার দেখো সেকেন্ড সেন্টেন্স, দ্য বুক ওয়াজ লেফট দ্য টেবল। দ্য বুক ওয়াজ লেফট দ্য টেবল, সামথিং ইজ মিসিং। একটা লিঙ্ক হচ্ছে না, টেবিলের সাথে বুকের একটা লিঙ্কেজের একটা অভাব রয়েছে। একটা ওয়ার্ড দাও, অন দ্য টেবল। এই অন দ্য টেবল, দ্য বুক ওয়াজ লেফট অন দ্য টেবল, টেবিলের ওপরে বইটা ফেলে রাখা হয়েছে, ছেড়ে যাওয়া হয়েছিল। ওকে, এবার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। তাহলে অনটা এখানে হচ্ছে প্রিপোজিশন। লাস্ট থার্ড সেন্টেন্স, আই এম গোয়িং ড্যাশ ঢাকা। আই এম গোয়িং ঢাকা, এখানেও একটা মিসিং রয়েছে। কি মিসিং রয়েছে, কি দিলে পরে ঠিক হবে বলতো? আই এম গোয়িং টু ঢাকা, এইখানেও দেখো ঢাকা একটা নাউন, ওকে, প্লেসের নেম। তো এই নাউনের আগে বসানো হলো টু, কার সাথে সংযোগ স্থাপন করছে? আই এর সাথে, নাউনের সাথে প্রোনাউন। ওকে, ফোর্থ সেন্টেন্সটা দেখো, সে সিটিং ড্যাশ মি। সেই সিটিং মি কেমন একটা অ্যাবসার্ড লাগছে, কমপ্লিট হচ্ছে না। সে সিটিং যদি বলি বাই মি, আমার পাশে, তাহলে পরে কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো প্রোনাউনের আগে বসছে আর একটা প্রোনাউনের সাথে সংযোগ স্থাপন করছে, সে সিটিং বাই মি। ওকে, তাহলে প্রিপোজিশন হলো সেই সকল ওয়ার্ডস যেগুলো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং সেই সেন্টেন্সে অন্য কোনো নাউন প্রোনাউনের সঙ্গে একটা লিঙ্ক এস্টাবলিশ করবে। Okay, this is the function of preposition, right? Conjunction. Okay, conjunction বলতে ঠিক কি বোঝায়? কনজাংক্ট করা, জোড়া লাগানো। কাকে কাকে জোড়া লাগাতে পারে? আমরা প্রথমে কি পেয়েছিলাম? নাউন এবং প্রোনাউন। নাউন ফ্রেজ হতে পারে, একটা নাউন ফ্রেজের সঙ্গে আরেকটা নাউন ফ্রেজের, নাউনের সাথে প্রোনাউনের, মানে আগে যতগুলো পার্টস অফ স্পিচ পেয়েছি সেগুলো সবগুলোকে এরা জোড়া লাগাতে পারে। এদের কাজটাই হচ্ছে জোড়া লাগানোর কাজ। ওকে, আসছি, একটু পরে আসছি, আরও বিস্তারিত বলবো এই পার্টস অফ স্পিচের আরও কী কী নাম রয়েছে। পার্টস অফ স্পিচগুলোকে আমরা এই যে 8টা ভাগে ভাগ করেছি, 8 রকম আছে নাকি আরও পার্টস অফ স্পিচ রয়েছে সে সম্পর্কেও বলবো। ওকে, কনজাংশন জয়েন্স, এর কাজটা হচ্ছে জয়েন করা। জয়েন করা কাকে কাকে জয়েন করবে? দুটো ওয়ার্ডসকে জয়েন করতে পারে। ওকে, দুটো ওয়ার্ডস, দুটো ফ্রেজকে জয়েন করতে পারে, দুটো বা তিনটে যা খুশি হোক না কেন ওয়ার্ডের সংখ্যা, সেগুলো সবগুলোকে জয়েন করতে পারে। ফ্রেজকে জয়েন করতে পারে, আর কাকে জয়েন করতে পারে? ক্লজ জয়েন করতে পারে। ওকে, আর কাকে জয়েন করতে পারে? সেন্টেন্সকে জয়েন করতে পারে। ওকে, সেন্টেন্সেস, ক্লজেস, ফ্রেজেস, ওয়ার্ডস। ওকে, এইগুলোকে জয়েন করার কাজটাই করা হচ্ছে কনজাংশন। এবার দেখো ফার্স্ট সেন্টেন্সটা দেখো, যে সুজাতা অ্যান্ড মমতা লিভ ইন কলকাতা বাট দেয়ার প্যারেন্টস লিভ ইন দিল্লি। ওকে, এটা কোটা একটা সেন্টেন্স, কোথায় কোথায় দেখো কনজাংশন আছে। সুজাতা নাউন, মমতা নাউন, এই দুটো ওয়ার্ডকে জয়েন করেছে কি দিয়ে? অ্যান্ড, এই হচ্ছে কনজাংশন, রাইট? সুজাতা অ্যান্ড মমতা লিভ ইন কলকাতা শেষ হয়ে যেতে পারতো না, এই সেন্টেন্সটাকে আরেকটু জোড়া দিয়ে আরেকটু এক্সটেন্ড করা হয়েছে। বাট দেয়ার প্যারেন্টস লিভ ইন, এটা একটা ক্লজ, এই ক্লজটাকে জয়েন করা হয়েছে বাট দিয়ে। ওকে, তাহলে অ্যান্ড, বাট, এটাও একটা কনজাংশন। ওকে, নেক্সট সেন্টেন্সে দেখো, আই ড্রিঙ্ক নিদের কোল্ড ওয়াটার নর হট ওয়াটার। এই যে ফ্রেজগুলো, কোল্ড ওয়াটার, হট ওয়াটার, এই দুটোকে জয়েন করা হয়েছে নাইদার নর দিয়ে, এটাও কনজাংশন। ওকে, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এখানে দেখো, এখানে দুটো ক্লজ রয়েছে, যে হি ইজ অনেস্ট আর দো হি ইজ পুয়ার, এই দো দিয়ে এই ক্লজ দুটোকে জয়েন করা হয়েছে। তারপরে দেখো, দেন হি স্টার্টেড হিজ স্টোরি,
দেন দিয়ে শুরু করলাম একটা সেন্টেন্স, এর আগে কোনো একটা সেন্টেন্স ছিল, সেই সেন্টেন্সটা না তো লিখিনি এখানে, দেন দিয়ে শুরু করলাম। তারপরে এই দেন দিয়ে একটা শুরু করা হচ্ছে, অর্থাৎ সেন্টেন্সটাকে জয়েন করা হচ্ছে, সেন্টেন্সের সাথে সেন্টেন্সে জয়েন করা, সেন্টেন্সটা স্টার্ট করা হচ্ছে। ওকে, so these are the conjunctions. The main task, the main function performed by the conjunction is to join words, phrases, clauses and sentences. Right? Interjection. Interjection বলতে আমরা ঠিক কি বুঝি? ইন্টার, দেখো এর মধ্যে দুটো পার্ট রয়েছে, তা ইন্টার আর জেকশন। ইন্টার মিনস বিটুইন, দুইয়ের মাঝে, জেকশন হচ্ছে থ্রোন, অর্থাৎ সেন্টেন্সের মাঝে আমরা যদি কখনো কিছু ছুঁড়ে দেই, কী করার জন্য? টু এক্সপ্রেস আওয়ার স্ট্রং ফিলিং অর ইমোশন। আমাদের একটা ইমোশনকে, হঠাৎ করে কিছু একটা ইমোশন আমাদের আউটবাস্ট হয়, সেটাকে আমরা এক্সপ্রেস করি বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে, আর সেটা আমরা সেটা সেন্টেন্সের মধ্যে প্রকাশ করে ফেলি। যেমন হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। আমার ইন্টারজেকশন ওয়ার্ডটাকে আমরা কথা বলতে বলতে ছুড়ে দিলাম আর কি। এটা ইন্টার হচ্ছে বিটুইন, আর জেকশন হচ্ছে থ্রোন, থ্রোন বিটুইন। ওকে, তাহলে টু এক্সপ্রেস উই ইউজ দ্য ওয়ার্ডস হুইচ, the words which express a strong feeling or emotion. ওকে, স্ট্রং ফিলিং অর ইমোশন আমরা যখন এক্সপ্রেস করি যে ওয়ার্ডের মাধ্যমে, সেগুলি হচ্ছে ইন্টারজেকশন। রাইট? Here are some examples. দেখো, wow, I did it at last. আমি এটা শেষ পর্যন্ত করলাম, এই wow. Interjection. Ouch, it hurts. কেউ ইনজেকশন দিচ্ছে, তখন কেউ বলতে ouch, it hurts. Yes, I have found the answer. হঠাৎ করে তুমি বলে ফেলে yes, I have found the answer. Sudden expression, sudden outburst of your emotion. Welcome, hurrah, hello, haha, well done. সব হচ্ছে interjectional words. Okay? Oh my god, OMG, goodbye, good heavens, তাই নাকি? এটা সবই হচ্ছে interjectional expression. Okay? Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. Number 8. These are the 8 parts of speech according to traditional grammar. আমরা যে গ্রামার বুকগুলো পড়ে থাকি, বেশিরভাগ বইতেই কিন্তু এই 8 রকমের কথাই বলা আছে। কিন্তু এখন কথা হলো, এই পার্টস অফ স্পিচগুলো নিয়ে কি গবেষণা চলছে না? লিঙ্গুইস্টরা কিন্তু অনবরত এগুলো নিয়ে রিসার্চ করেই চলেছে, এবং তারা বলছে পার্টস অফ স্পিচ এখন আর বলছে না, পার্টস অফ স্পিচের পরিবর্তে তারা একটা অন্য নাম দিয়েছে। সেই নামটা হচ্ছে ওয়ার্ড ক্লাস। ওকে, ওয়ার্ড ক্লাস। যে ডিকশনারিতে যত ওয়ার্ড রয়েছে, তার যে রোল, তার ফাংশন, তার গ্রামাটিক্যাল প্রপার্টিস, এইগুলোর উপর বেস করে ওয়ার্ড ক্লাস বলা হচ্ছে তাদের ভিউ পয়েন্ট অনুযায়ী। এবং এর সঙ্গে তারা আরও একটাকে পার্টস অফ স্পিচ হিসেবে বলার পক্ষপাতী, এবং সেটা হচ্ছে নাম্বার 9, ডিটারমিনার। ডিটারমিনার। ওকে, এই ডিটারমিনারগুলো কিন্তু তোমার কোনগুলোকে বলি? ডিটারমিনার কোনগুলোকে বলি? আর্টিকেলস এ, অ্যান্ড দি, ডিটারমিনার। পজিটিভ প্রোনাউন যেগুলো রয়েছে, যেমন মাই, আওর, হিজ, হার। ওকে, তারপরে তোমার রয়েছে পজিটিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, যেমন দিস, দ্যাট, দিস, দোজ। কোয়ান্টিফায়ার্স, এইগুলোকে বলা হচ্ছে এই ডিটারমিনার। আর এই ডিটারমিনারে তারা বলছে যে পার্টস অফ স্পিচের মধ্যে পার্টস অফ স্পিচ একটা ক্যাটাগরি হওয়া উচিত, যে ক্যাটাগরির নাম হবে ডিটারমিনার, এবং সেই ক্যাটাগরিতে এই তোমার আর্টিকেলস, পজিটিভ প্রোনাউন, তারপরে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিফায়ার্স, এগুলোকে ইনক্লুড করা হবে। রাইট? এইটা নিয়ে কিন্তু বিতর্ক, কিন্তু কন্ট্রোভার্সি কিন্তু এখনও চলছে, এখনও ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স কিন্তু পায়নি। রাইট? এবার দেখো আরেকটা জিনিস, মজার জিনিস। কীরকম? নাউন। ওকে,
তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, ওকে, নেক্সট অ্যাডভার্ব। এই চারটাকে বলছে ওপেন ওয়ার্ড ক্লাস, ওপেন ওয়ার্ড ক্লাস। আর যেগুলো বাকি থাকলো, কি কি বাকি থাকলো, তোমার থাকলো প্রোনাউন, ওকে, তারপরে থাকলো বাকি তোমার প্রিপজিশন, তারপরে বাকি থাকলো তোমার কনজাংশন, প্রোনাউন, প্রিপজিশন, কনজাংশন, কনজাংশন হচ্ছে ইন্টারজেকশন, ওকে, ইন্টারজেকশন, ওকে। এটা নিয়েও কিন্তু এটাকে আবার এই যে ওয়ার্ড ক্লাস, এই ওয়ার্ড ক্লাসে এটাকে বললাম ওপেন ওয়ার্ড ক্লাস, আর এই সাইডে যেটা লিখেছি এটা হচ্ছে ক্লোজড ওয়ার্ড ক্লাস, ওকে, ক্লোজড ওয়ার্ড ক্লাস। কেন বলা হচ্ছে ওপেন ওয়ার্ড ক্লাস আর কেনই বা বলা হচ্ছে ক্লোজড ওয়ার্ড ক্লাস? কারণ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব, এই চারটে পার্টস পিসের মধ্যে, এই চারটে ওয়ার্ড ক্লাসের মধ্যে তোমার প্রতিনিয়ত কোনো না কোনো ওয়ার্ড অ্যাডিশন হচ্ছে, কোনো না কোনো ওয়ার্ড ডিলিশন হচ্ছে। তো অ্যাডিশন এবং ডিলিশন এই দুটোই এই ক্যাটাগরিতে এই ওয়ার্ড ক্লাসে পসিবল। তাই এখানে অ্যাডিশন হচ্ছে নতুন নতুন ওয়ার্ড কয়েনেজ হচ্ছে, কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থেকে বড়োই হচ্ছে, কোনো ওয়ার্ডকে কম্পাউন্ডিং করে নতুন ওয়ার্ড তৈরি করা হচ্ছে, ওকে। এই জন্য এইখানকার না ওয়ার্ডগুলো কিন্তু লিমিটেড নয়, এইগুলোর সংখ্যাই কিন্তু সব থেকে বেশি। থাউজেন্ডস অফ ওয়ার্ডস বিলং টু দিস ক্যাটাগরি ওপেন ওয়ার্ড ক্লাস, রাইট। আর এই সাইডে যে পার্টসগুলো রেখেছি, যে প্রোনাউন, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, ধরো 100+, ওকে। এদের ক্ষেত্রে কিন্তু এই ইনক্লুশনটা অত সহজে হয় না, খুব রেয়ার, ভেরি ইনফ্রিকোয়েন্ট, ওকে। প্রোনাউন এর সংখ্যা খুব সীমিত, এখানে নতুন করে আমদানি করার, এখানে কোনো নতুন করে সৃষ্টি করার কোনো জায়গা নেই। প্রিপজিশন ক্ষেত্রে, কনজাংশনের ক্ষেত্রে, ইন্টারজেকশনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ইন্টারজেকশনকে কখনো কখনো আবার ওপেন ওয়ার্ড ক্লাসের মধ্যেও ফেলা হয়, কারণ ইন্টারজেকশনও কিন্তু তোমার অনেকে আমরা নিজেদের যে ইমোশান, যে আমাদের ফিলিংস, সেটাকে কিন্তু আমরা এক্সপ্রেস করার জন্য নতুন কোনো ওয়ার্ড ইউজ করতেই পারি, ওকে। তো ক্লোজড ওয়ার্ড ক্লাস অ্যান্ড ওপেন ওয়ার্ড ক্লাস, ওপেন ওয়ার্ড ক্লাসে নতুন নতুন ওয়ার্ড অ্যাডিশন হচ্ছে। এই ভোটার ডিকশনারিতে যদি 2 লাখ ওয়ার্ডস থাকে, তার মধ্যে মাত্র 100+ হচ্ছে এই চারটা, আর বাদ বাকি কিন্তু এইগুলো, ওকে, রাইট। I think you have understood the whole video and it will be very useful and effective for you. তুমি বুঝতে পারলে শুধু হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার শেখা কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি নিজে সেটাকে রিয়েলাইজ করতে পারছো। আর রিয়েলাইজ করতে তখনই পারবে যতক্ষণ পর্যন্ত তুমি প্র্যাকটিস না করবে। কপি নাও, পেন নাও, এবং জিনিস দেখে দেখে প্রত্যেকটা ক্যাটেগরির তুমি ওয়ার্ড নিজে তৈরি করার লিস্টে ফেলার চেষ্টা করো। যে নাউনের ক্যাটাগরিতে ফেলবে, প্রোনাউন সব সংখ্যা একদম সীমিত, প্রিপজিশনের সংখ্যাও সীমিত, কনজাংশন, ইন্টারজেকশন, এরকম লিস্ট করে করে মাত্র 7টা দিন প্র্যাকটিস করো, দেখবে ইট ইজ সো ইজি, কোনো রকম কোনো কিছু নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।